নীলফামারীর উত্তরা ইপিজেডে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল ইসলাম, এই সংঘর্ষের বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। কি নিয়ে এই সংঘর্ষ ঘটলো, কি নিয়ে আন্দোলন করছেন শ্রমিকরা, হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা? জি, আপনি যেমনটি বলছিলেন, নীলফামারীর উত্তরা ইপিজেটের এভারগ্রিন কোম্পানির কিছু সদস্যকে ছাঁটাই করার প্রেক্ষিতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। আর এই অসন্তোষের জেরে গত কয়েকদিন ধরে আন্দোলন করছিল শ্রমিকরা। আজ সকালবেলা শ্রমিকরা এই যে ইপিজেটের প্রধান ফটক বন্ধ করে দিয়ে এখানে অবস্থান কর্মসূচি পালন করে। আর এই অবস্থান কর্মসূচির এক পর্যায়ে তারা নীলফামারী সৈয়দপুর মহাসড়ক অবরোধ করে। এতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সদস্যদের সাথে কথা বলতে আসেন। যখন তারা তাদের সাথে কথা বলছিলেন, ঠিক এই পর্যায়ে তারা ভাঙচুর চালাচ্ছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতির সদস্যরা যখন তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছিলেন, তখন এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। আর এই সংঘর্ষের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি গুলি চালালে একজন সদস্য গুলিবিদ্ধ হয়। আহ, আমরা পরবর্তীতে দেখেছি যে অন্তত 20 জন শ্রমিক আহত হয় এবং 4 থেকে 5 জন শ্রমিক গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। তো এখন পর্যন্ত এই যে নীলফামারী সৈয়দপুর মহাসড়কের প্রধান যে সড়কটি রয়েছে, সেই সড়কটি এখনো বন্ধ রয়েছে, কোনো রকম যানবাহন চলাচল করতে পারছে না। এই মুহূর্তে আমরা উত্তরা এই মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে। তারা আহ, আহ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছেন এই বিষয়টার একটা সুষ্ঠু সুরাহা করার জন্য, এবং শ্রমিকদেরকে তারা এই জায়গা থেকে সরিয়ে দিয়েছেন। বর্তমানে শ্রমিকরা এই ইপিজেটের গেট থেকে কিছুটা দূরে সড়কে অবস্থান করছে, তারা কোনো গাড়ি ঘোড়া চলাচল করতে দিচ্ছে না। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই পরিস্থিতিটার একটা সুষ্ঠু সমাধানের জন্য আলোচনা চলছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। তো এই মুহূর্তে শ্রমিকরা বলছেন যে নীলফামারীর মতো একটা শান্তিপূর্ণ জায়গায় তারা কখনো এমনটা প্রত্যাশা করেনি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের মাধ্যমে কোনো শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটবে। আসলে আহ, আমরা জানার চেষ্টা করেছিলাম কি কারণে এমনটা ঘটলো। এখন পর্যন্ত আমরা প্রশাসনের পক্ষ থেকে এই গুলি করা এবং মৃত্যুর কোনো তারা আমাদেরকে নিশ্চিত করেনি বা জি, কেন বিষয়টি এই দুঃখজনক, তবে এখন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে পরিস্থিতি আপাতত। নীলফামারী উত্তর এপিজেটের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরফিনুল ইসলাম।